আসসালামু আলাইকুম। আমি আপনাদের পাখি আপু। আমি বলছি সোনারগাঁ থেকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ ভালো আছেন। এই তো আজকে কিন্তু বাহির থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সবাই মাশাল্লাহ বলে দিবেন। আমাদের গাছে মাশাল্লাহ অনেক কাঁঠাল হয়েছে। মাশাল্লাহ 3টা গাছে ভরপুর কাঁঠাল হয়েছে। এই তো দেখেন একসাথেই কিন্তু আমাদের 3টা গাছ আছে। গ্রামের মানুষ কিন্তু এমনই হয়। এই তো আগার দিক দিয়েও কিন্তু কাঁঠাল হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের গাছে কিন্তু অনেক শরুফা ধরেছে, ছোট বড় মেজো অভাব নেই। দেখো একটা শরুফা কিন্তু পেকে গেছে। পাকা শরুফাটা পাড়তে গিয়ে আরেকটা কচি শরুফা সঙ্গে পড়ে গেছে, একই সঙ্গে ছিল। এই তো একটু আগার দিকে ছিল, আমি মুলি দিয়ে টান মেরে ফেলে দিয়েছি। দেখো অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে। এই সময় না পারলে কিন্তু পাখিতে খেয়ে নিত। অনেক মিষ্টি হয় কিন্তু খেতে। চলো এবার আমরা আমাদের নিজেদের গাছের কিছু সবজি তুলে নেই। তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো। এদিকে কিন্তু আমি ছোট ছোট কচি কচি তো দাঁড়া শাক তুলে নিয়েছি। এবার কিছু কচি কচি লাউ শাক তুলে নেব। চলো কেটে নেই এবার। এই তো সবগুলা লাউ শাক আমার কাটা হয়ে গেছে। এই তো এখানেই সবগুলা, কিছুটা পাতা নিয়েছি, কিছুটা ডগা নিয়েছি। অল্প মানুষ চলে যাবে। কার কার কাছে এই শাকগুলা খেতে ভালো লাগে? এগুলো আমরা হাইসা শাক বলি। তোমরা খাও কিনা জানি না। আমাদের দিকে কিন্তু কচি কচি হাইসা শাক রসুন দিয়ে ঘুটা রান্না করলে খুবই ভালো লাগে। চলো আজকের আমি শাক তুলব না। এবার আমি কিছু ধনিয়া পাতা তুলে নেব। ধনিয়া পাতা কিন্তু ফুল উঠে গেছে গাছে। আমার ফ্রেশ ধনিয়া পাতা তোলা শেষ। এই তো চলো সিম তুলতে হবে। মাশাল্লাহ অনেক সিম হয়েছে। সিমগুলো অনেকগুলোই তুলে ঘরে নিয়ে যাব। এই তো এই দিক দিয়ে কিন্তু মাশাল্লাহ অনেক সিম আছে। সিম তুলতে তুলতে চলো তোমাদেরকে এই জায়গায় একটা লাউয়ের মাচাও আছে। এই তো একদমই কচি কচি লাউয়ের মাচা তোমাদের দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ লাউ হলে তোমাদের দেখাবো। চলো কি কি বাজার করলাম দেখিয়ে দেই তোমাদেরকে। আমি ক্যামেরাটা অন করার আগেই ডাটা শাকগুলা নিয়ে আসা হয়েছিল, যে ওই শাকগুলো আমি তরকারি বসিয়ে দিয়েছি। একটা ফল, কিছুটা ধনিয়া পাতা, টাটকা সিম আর টাটকা লাউ শাক। দেখো প্রায় অনেকটা সুন্দর বাজার হয়ে গেছে আমার। এই তো এদিকে কিন্তু আমি শাকটা আগেই বসিয়ে দিয়েছিলাম। কেটে ধুয়ে মাছ দিয়ে ঝোল রান্না করতেছি, সাথে একটা আলুও দিয়ে দিয়েছি। এই শাকের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে। যেহেতু বিকেল হয়ে গেছে, ইফতারের সময়ও হয়ে গেছে, আমি আজকে কোনো ইফতার তৈরি করতেছি না। তার জন্য কিন্তু তাড়াহুড়া করে এই তো আগে তরকারিটা বসিয়ে দিলাম। এবার ঝটপট কিছুটা সিম কেটে নেব। সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে নিরামিষ রান্না হবে। টাটকা টাটকা সিম কেটে ধুয়ে সাথে একটা আলু দিয়ে এই তো নিরামিষ বসিয়ে দিয়েছি। সাথে কিন্তু গাছের ছোট ছোট টমেটো আছে, আগেই আনা হয়েছিল। ওই টমেটোগুলো দিয়ে রান্না করব। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। আরেক চুলায় আমি ভাতটা বসিয়ে দিব। আমার এই সুন্দর সুন্দর গ্রামীণ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে আগে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাবে। যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে
পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার এই লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই জায়গায় কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব। নিজেদের গাছের ছোট ছোট টমেটো দিয়ে এই তো আমি সিমটা রান্না করব। দেখো একটা টমেটো কতটা ছোট, দেখতেই পারতেছো। চলো টমেটোগুলো কেটে আমার সিমগুলোর মধ্যে আমি দিয়ে নিই আগে, না হলে আবার ভালো মতো গলবে না। এই তো চুলার মধ্যে কিন্তু আমার ভাতটাও বলক উঠে গেছে। আজকে কিন্তু ইফতার না, আজকে ভাত তরকারি সবজি দিয়ে হবে ইফতার। এই তো উশির নিরামিষটাকে আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে তেলে দিয়ে দিলাম। এবার ভালো মতো শুকিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই তো দেখতে দেখতে কিন্তু আমার ভাত আর উশি নিরামিষটা দুটো একসঙ্গেই হয়ে গেছে। এবার ভাতটাকে উপর করে নেব। আমি অনেকটা পরিমাণ বেশি চাউল দিয়ে ফেলেছিলাম, তার জন্য আর কি একদমই ভাতটাও পড়ে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা। আরও এরকম ভিডিও যদি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উৎসাহিত হয়ে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।